চন্দ্রমুখী। গ্রামের নাম ছিল শিউলিপুর। চারদিকে ঘন বাঁশ ঝাড়, পুরনো বটগাছ, আর মাঝখানে একটা ভাঙা জমিদার বাড়ি। সেই বাড়িটা নিয়ে গ্রামের লোকজনের মধ্যে অদ্ভুত ভয় কাজ করত। তারা বলতো পূর্ণিমার রাতে সেখানে দেখা যায় চন্দ্রমুখীকে। অর্ণব শহর থেকে তার দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল। ছোটবেলা থেকেই সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। গ্রামের ছেলেরা যখন তাকে বলল পূর্ণিমার রাতে জমিদার বাড়ির ছাদে এক মেয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখটা চাঁদের মতো সাদা, কিন্তু চোখ দুটো কালি কালো, অর্ণব হেসে উড়িয়ে দিল, ভূত বলে কিছু নেই, সব মন গড়া গল্প। সেদিনই ছিল পূর্ণিমা। রাত বাড়তে লাগল। আকাশে গোল চাঁদ উঠেছে, চারদিক অস্বাভাবিক নীরব। হঠাৎ অর্ণব শুনতে পেল দূর থেকে মৃদু নূপুরের শব্দ, ঝুম ঝুম ঝুম। সে জানলার কাছে গিয়ে তাকালো। জমিদার বাড়ির দিক থেকে যেন এক ফ্যাকাশে আলো ভেসে আসছে। কৌতূহল আর সাহস মিলে তাকে ঠেলে নিয়ে গেল সেই বাড়ির দিকে। জমিদার বাড়িটা কাছে যেতেই শরীর কেমন ঠান্ডা হয়ে গেল, যেন হাওয়ার মধ্যেও বরফের ছোঁয়া। দরজাটা আধ খোলা। ভিতরে ঢুকতেই ভাঙা দেয়াল, জাল পোকায় ঢাকা ছাদ, আর এক অদ্ভুত গন্ধ, পুরনো ফুলের মতো। হঠাৎই সেই নূপুরের শব্দ আবার শোনা গেল, জুন জুন। অর্ণব সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ছাদের দরজা খোলা। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে, আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক মেয়ে। তার লম্বা চুল বাতাসে উড়ছে, পরনে সাদা শাড়ি, মুখটা সত্যি চাঁদের মতো উজ্জ্বল, কিন্তু চোখ দুটো গভীর অন্ধকার, ঠোঁটে হালকা হাসি। অর্ণব কাঁপা গলায় বলল, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে ঘুরে ঘুরে তার দিকে তাকালো। কণ্ঠস্বর যেন দূর থেকে ভেসে এলো, আমি চন্দ্রমুখী, তুমি কি আমাকে খুঁজছিলে? অর্ণবের পা যেন জমে গেল। সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি বাস্তব। চন্দ্রমুখী এগিয়ে এলো। তার পা মাটিতে পড়ছে না, যেন ভেসে আসছে। অনেক বছর আগে আমিও এই বাড়ির মেয়ে ছিলাম, সে বলল। আমার বিয়ের রাতে বিশ্বাসঘাতকতা হয়েছিল। আমাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল তারা। হঠাৎ তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখ দুটো আরো অন্ধকার হয়ে উঠল। যারা আমাকে বিশ্বাস করেনি তারা কেউ বাঁচেনি। এখন প্রতি পূর্ণিমায় আমি ফিরে আসি, আমার সঙ্গে কাউকে নিয়ে যেতে। অর্ণব দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে। চারদিক কুয়াশায় ঢেকে যাচ্ছে, চাঁদের আলো লাল হয়ে উঠছে। চন্দ্রমুখী তার একেবারে সামনে এসে দাঁড়ালো। তার ঠান্ডা হাত অর্ণবের গালে ছুঁয়ে গেল। মুহূর্তেই অর্ণবের শরীর জমে বরফ হয়ে গেল। সে অনুভব করল তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যাচ্ছে। চন্দ্রমুখী ফিসফিস করে বলল, তুমি তো বিশ্বাস করতে না, এখন করবে? পরদিন সকালে গ্রামের লোকজন দেখল অর্ণব জমিদার বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে আছে। তার চুল এক রাতেই সাদা হয়ে গেছে, চোখ দুটো ফাঁকা, মুখে এক অদ্ভুত হাসি। সেদিনের পর থেকে অর্ণব আর কথা বলেনি। শুধু পূর্ণিমার রাতে সে জানলার দিকে তাকিয়ে থাকে আর ঠোঁট নড়ে, চন্দ্রমুখী, আমি আসছি। গ্রামের লোকেরা এখন বলে পূর্ণিমার রাতে জমিদার বাড়ির ছাদে আর একজনকে দেখা যায়, একটি সাদা মুখের মেয়ে, আর তার পাশে দাঁড়িয়ে এক ছায়া মানব। আর নূপুরের শব্দ এখন শোনা যায় দুটো,